আমরা লিফট অফ করেছি। ভার্নার ভন ব্রনের স্যাটার্ন 5 উৎক্ষেপণের পর প্রতিটা পর্ব নিখুঁতভাবে কাজ করতে লাগলো। প্রথম পর্বটা খুব মসৃণ ছিল, কিন্তু এটা আরো বেশি মসৃণ। অ্যাপোলো 8 সাফল্যের সঙ্গে চাঁদকে প্রদক্ষিণ করল এবং মহাকাশচারীরা নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন। কিন্তু ভন ব্রন জানেন যে চাঁদের মাটিতে মানুষকে নামানোটা আরো বেশি বিপজ্জনক হবে। সোভিয়েত স্পেস প্রোগ্রাম সূত্র হারিয়ে ফেলছে, এখন সেটা তাদের নেতাকেও হারালো। 1966 সালে সোভিয়েত ইউনিয়নের ঐতিহাসিক মহাকাশের সাফল্যের প্রধান ব্যক্তিত্ব সের্গেই কোরোলেভ 59 বছর বয়সে মারা গেলেন। তার দেহাবশেষ একটা সম্মানীয় জায়গায় স্থাপন করা হলো, ক্রেমলিন ওয়ালে। আমেরিকানরা চাঁদে প্রথম মানুষবিহীন অবতরণ থেকে মাত্র 5 মাস দূরে রয়েছে, কিন্তু সোভিয়েতরা তাদের সেরা রকেট সায়েন্টিস্টের মৃত্যু সত্ত্বেও হাল ছেড়ে দেয়নি। ভাসিলি মিশিন সোভিয়েতদের লুনার প্রোগ্রামের দায়িত্ব নিলেন। 1969 ফেব্রুয়ারিতে তিনি N1 প্রথমবার পরীক্ষা করলেন। ভার্নার ভন ব্রনের সাম্প্রতিক রকেট স্যাটার্ন 5 এর সোভিয়েত সংস্করণ ছিল। 3, 2, 1। কোরোলেভ একজন প্রভাবশালী মানুষ ছিলেন এবং তিনি দারুণভাবে উদ্বুদ্ধ করতে পারতেন। তাই এটা মোটেই কাকতালীয় নয় যে তার মৃত্যুর আগে পর্যন্ত এই প্রোগ্রামটা অবিশ্বাস্য রকম সফল ছিল এবং তারপর এটা কখনোই আগের মতো হয়নি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভন ব্রন এবং তার দল অ্যাপোলো 9 ও অ্যাপোলো 10 এর সাহায্যে চাঁদে অবতরণের পর্যায়গুলোর মহড়া দিচ্ছেন। তারপর 1969 16 জুলাই অ্যাপোলো 11 পৃথিবী ছাড়ল এবং মানুষের ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হল। নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন এবং মাইকেল কলিন্স 3 দিন ধরে 3,83,024 কিলোমিটার পথ পেরিয়ে চাঁদে পৌঁছলেন। সারা দুনিয়া সরাসরি দেখল যখন আর্মস্ট্রং এবং অল্ড্রিন চাঁদের মাটিতে চূড়ান্ত অবতরণের জন্য এগোলেন। মানুষের এই একটা ছোট্ট পদক্ষেপ মানব জাতির কাছে একটা বিরাট সাফল্য। 1969 20 জুলাই নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসাবে চাঁদের মাটিতে পা রাখলেন। লোকজন দেখতে পাচ্ছিল যে ঐতিহাসিকভাবে কিছু একটা ঘটছে। আপনি আপনার টিভির পর্দায় সরাসরি নীল আর্মস্ট্রং এর চাঁদে পা রাখাটা দেখতে পাচ্ছিলেন এবং সেই সময় জীবিত সকলেই মনে রেখেছেন যে তারা ঠিক কোথায় ছিলেন এবং তারা কি করছিলেন। কিন্তু সবাই এখনো উৎসব করছেন না। লুনার মডিউল অবতরণ করাটা মিশনের মাত্র অর্ধেক। নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিনকে এখন চাঁদের মাটি থেকে বেরিয়ে বাড়ি ফিরতে হবে। আর্মস্ট্রং এবং অল্ড্রিন হয়তো চাঁদে পড়ে থাকবেন এই ভয়টা এতটাই ছিল যে রাষ্ট্রপতি নিক্সনের জন্য একটা বক্তৃতা তৈরি করা হয়েছিল, যাতে এইরকম বলা হয়েছিল যে যে মানুষরা শান্তির বার্তা নিয়ে চাঁদে গিয়েছিল তারা ভাগ্যদোষে চাঁদেই থেকে যাবে। টম কেলি এবং তার দল লুনার লঞ্চ সিস্টেমটা গবেষণাগারে অনেকবার পরীক্ষা করেছেন, কিন্তু সেটা যদি চাঁদে গন্ডগোল করে তাহলে সেটা শুধু একটা সমস্যা নয়, সেটা
মৃত্যুদণ্ড। এখানে তো শুধু পাথর। একজন মহাকাশচারী এটাকে বলেছিলেন ঘাবড়ে যাওয়ার মুহূর্ত। অ্যাসেন্ট ইঞ্জিন চালু করার সময় সেটা না চলার একটা ভালো রকম সম্ভাবনা রয়েছে। 6 5 4 3 2 1 এক কথায় এটা অসাধারণ, কি সুন্দর। আর্মস্ট্রং এবং অল্ড্রেন সফলভাবে চাঁদ ছাড়লেন এবং চাঁদের কক্ষপথে কলিন্সের সঙ্গে মিলিত হলেন। পরবর্তী 3.5 বছর ধরে চলা 6টা সফল চন্দ্রাভিযানের মধ্যে অ্যাপোলো 11 প্রথম। সব মিলিয়ে 12 জন আমেরিকান চাঁদে পা রাখবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশ জয়ের লড়াইয়ে শ্রেষ্ঠ স্থান দাবি করবে। সার্গেই কোরোলেভ যদি মারা না যেতেন তো সোভিয়েতরা যে প্রথম চাঁদে যেত না তা কে বলতে পারে। তিনি মারা যাওয়াতে সোভিয়েত স্পেস প্রোগ্রাম একটা বড়সড় ধাক্কা খেয়েছিল। তারা চাঁদে মানুষ পাঠাতে পারেনি, তারা এই দিক থেকে আমেরিকানদের সাথে লড়াই করতে পারেনি। ভার্নার ভন ব্রাউন তার জীবনের বাকি সময়টা একটা নতুন প্রজন্মকে মহাকাশ সফরে উদ্বুদ্ধ করেন। নাসার স্পেস ক্যাম্প প্রোগ্রামের কনসেপ্ট ডিজাইন করেন এবং ন্যাশনাল